যার হাজারো অজুহাত দেওয়ার সুযোগ ছিল, তার শব্দকোষে অভিযোগ বলতে কিছু নেই। 2008 সালে চিকিৎসকের ভুলে একটি পা হারিয়েছেন ঠিকই, কিন্তু সেই পঙ্গুত্বকে শিকল হতে দেননি 23 বছরের তরুণ সোলাইমান। ছোটবেলায় মাকে হারিয়েছেন, ব্যবসায় লোকসান গুনেছেন, তবুও দমে যাননি। বরং প্রতিটি বাধাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তিনি আজ এক অদম্য যোদ্ধা। আমার নাম সোলাইমান, আমার বাসা হচ্ছে বরিশাল। 2008 সালে একটা দুর্ঘটনায় আর কি পা ইনফেকশন করে, মানে একটা গাছ থেকে পড়ে গেছিলাম। তারপর আর কি পা যে ডাক্তারের কাছে গেছে ওই ডাক্তার আর কি ট্রিটমেন্ট ভুল করে। ভুল করার কারণে আর কি পা নষ্ট হয়ে যায়। আর নষ্ট হয়ে যাওয়ার কারণে পা আর রাখতে পারে না, মানে পা পছন্দ হয়ে যায়, পরে কাটা লাগছে। ব্যয়বহুল চিকিৎসা লাগতো, কিন্তু ওই সময় আমাদের ওরকম সামর্থ্য ছিল না, যার কারণে আর পা রাখতে পারি। থেমে থাকা বলতে কি, আমার বড় ভাই আমাকে কখনো ওইভাবে রাখে নাই। আমার বড় ভাই আমাকে সবসময় বিশ্বাস যোগাইছে, এবং আমিও সবসময় কোনো কিছুতে হার মানার মতো আমার মন মানসিকতা ছিল না। আমি সবসময় যে কোনো কাজ একটা ভালো মানুষ করলে আমি তার সাথে চ্যালেঞ্জ দিয়ে আমি ওই কাজটা করার সবসময় চেষ্টা করছি। আর এখানে আমার থেমে থাকা বলতে ওরকম ভাবে কখনো ভাবি নাই যে আসলে আমি নার্ভাস ফিল করি নাই কখনো। যে কোনো কাজ আমি ভালো মতো করতে পারছি। তো এখানে আমার থেমে থাকার কোনো প্রশ্নই আসে না। সোলাইমান করুণা চান না, চান নিজের সামর্থ্যের প্রমাণ দিতে। প্রতিদিন এক পায়ে সাইকেল চালিয়ে পাড়ি দেন অবিশ্বাস্য 70 কিলোমিটার পথ। ফুড পান্ডার ডেলিভারি ব্যাগ কাঁধে নিয়ে শহরের অলিগলি চষে বেড়ান তিনি। যেখানে সুস্থ সবল 10 জন মানুষ হিমশিম খায়, সেখানে সোলাইমান সেই কাজকেই নিজের জন্য চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। তার প্রতিটি প্যাডেল যেন বলছে, লক্ষ্য স্থির থাকলে সীমাবদ্ধতা কেবল একটি শব্দ মাত্র। এক পা দিয়ে সাইকেল চালানো প্রথম অনেক টাফ ছিল। আমার প্রায় 10 থেকে 12 বছর সময় লাগছে এটাকে আয়ত্তে নিজের করতে। 10 বছরের মতো সময় লাগছে। তো ওইটা যখন প্র্যাকটিস একবারে হয়ে গেছে, এখন আর কি আমার কাছে ইজি লাগে, কোনো কঠিন কিছু লাগে না। কষ্ট তো সব কাজেই আছে, সব কাজেই আপনি দেখবেন যে কষ্ট ছাড়া কিন্তু কোনো কাজ নাই। তো এই কাজটাকে আমি কষ্ট ওইরকম ভাবি না, আমি কাজটাকে এনজয় করি, এবং যে কোনো কাজকে আমি এনজয় করি, এবং ওই কাজটা ওই এনজয় করার সাথে সাথে ওরকম ভাবেই করি যাতে আমার ওই কাজের ভিতরে আমার কোনো বোরিং না ফিল হয়। সাধারণ একটা রাইডার যেমন আমি ওরকম, আমি কখনো কোনো এক্সকিউজ দেই না যে ওইখানে আমি পারবো না, এইটা আমি করতে পারবো না। ধরেন মাটি কাটা মানিকদির ওদিকে যেই বাসায় লিফট থাকে না, 9 তলা 8 তলা 9 তলা, নতুন কাজ চলতেছে যেই বাসায় 9 তলা, ওরকম ওই বাসায় আমি উঠে যাই। পরে মালিকরা বলে যে আসলে আপনি বললেই পারতেন, বাট আমি ওই এক্সকিউজটা দিতে চাই না যে আসলে আপনি আমাকে একটু সাহায্য করেন, আমার পাটা নাই, এরকম ভাবে আমি কিছু বলতে চাই না। কারণ আমার এই কাজটা আমি 100% ফুলফিল করতে পারি, আমার কোনো সমস্যাই হয় না। তো আমি মালিককে কেন বলবো? আমি সিম্পাথি নিতে চাচ্ছি না, মোট কথা হচ্ছে এটা। অভাব বা অক্ষমতা নয়, সোলাইমানের মূল চালিকা শক্তি তার জেদ। অন্যের উপর নির্ভর না করে নিজের পায়ে দাঁড়ানোর এই লড়াইয়ে তিনি আপোষহীন। ভাঙা পথের বাধা কিংবা শরীরের ক্লান্তি কোনো কিছুই গতিরোধ করতে পারে না। তিনি প্রমাণ করেছেন, ভাগ্য আপনার হাত থেকে যা কেড়ে নেয়, কঠোর পরিশ্রম আর সাহস দিয়ে তার চেয়েও বেশি অর্জন করা সম্ভব। আমার কোনো আক্ষেপ নেই, আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য করে। আর এইটা নাই দেখে আল্লাহ আমাকে অনেক বিপদ আপদের থেকেও বাঁচাইছে। আমি দেখছি এটা ঠিক আছে, পা থাকলে ভালো হইতো, আমিও জানি। বাট এখন এইখানে আল্লাহ যেহেতু আমাকে এটা বানাইছে, এটার সম্পূর্ণ শক্তি আমাকে দিয়ে বানাইছে। আমার আমার এক পায়ে যে শক্তি আছে, আমি একটা মানুষ সারাদিন যদি দাঁড়াই থাকতে পারে, আমি সে যতটা ক্লান্ত না হবে, আমি আমি তার থেকে স্ট্রং থাকবো। মানে সে যতটা ক্লান্ত হবে, আমার কোনো ক্লান্তি ছুঁইতে পারবে না, এরকম। আমার এখানে আমি ওইভাবে প্রস্তুত করছি, আমার নিজেকে ফিট রাখছি। এখানে আমার কোনো তেমন কোনো আমি দেখি না, কষ্টের কোনো কিছু আমি দেখি না। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, আমি কোনো সময় আর কি আমাকে আল্লাহ নিরাশ করে না। আমি যে কোনো বিপদে পড়লে আমার সর্বপ্রথম আল্লাহ আমাকে সাহায্য পাঠাবে, অবশ্যই পাঠাবে। ধরেন এখন আমি অনেক একটা নার্ভাস আছি, একটু পরে আমাকে আল্লাহ এমন ভাবে খুশি করে দেয়, আমি কল্পনা করতে পারি না আসলে আল্লাহ আমাকে কত ভালোবাসে। সোলাইমান কেবল একজন ডেলিভারি ম্যান নন, তিনি এক জীবন্ত অনুপ্রেরণা। সীমাবদ্ধতাকে জয় করে মাথা উঁচু করে বাঁচার এই লড়াইয়ে তিনি আজ এক অপ্রতিদ্বন্দ্বী নাম। নিজের জেদ আর কর্মস্পৃহায় সোলাইমান হয়ে উঠেছেন এক প্রকৃত বিজয়ী।